স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিয়ে যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও হাত বাড়িয়ে দাও দু হাত বাড়িয়ে দাও সুপ্রিয় দর্শক, আমন্ত্রণ জানাচ্ছি অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানে। আর আপনাদের সাথে আছি আমি সৈয়দা মুনিরা ইসলাম। দর্শক, বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের লালন পালন মোটেই সহজ কোনো বিষয় নয়। এর সাথে জড়িয়ে আছে মা বাবা, বিশেষ করে মায়ের অক্লান্ত পরিশ্রম, অপরিসীম ধৈর্য, তাদের অসংখ্য বিনিদ্র রজনী এবং রয়েছে ত্যাগ ও তিতিক্ষা। নিজের শখ, আহ্লাদ, তাদের স্বপ্ন, এমনকি ক্যারিয়ারও বিসর্জন দিয়ে দেন এই মায়েরা। আর বাবারা সংসারের চাকা সচল রাখার জন্য দিনরাত পরিশ্রম করে চলেন ঘরের বাইরে। তবে মাঝে মাঝে এর ব্যতিক্রমও দেখা যায়। কখনো কখনো কোনো ক্ষেত্রে বাবারা মায়ের ভূমিকা পালন করেন আর মায়েরা চলে যান বাবার ভূমিকায়। দর্শক, আজ এমনই একটি ব্যতিক্রমধর্মী ঘটনা তুলে ধরার জন্য আমি চলে এসেছি রাজধানীর মিরপুরে। এখন এমন একটি পরিবারের সাথে আপনাদেরকে আমি পরিচয় করিয়ে দিব, যে পরিবারটির বাবা বিশেষ চাহিদা সম্পন্ন দুটি সন্তানকে মায়ের মতো করে দেখাশোনা করছেন, সংসার সামলাচ্ছেন, আর মা সংসারের চাকা সচল রাখতে বাইরে কাজ করছেন। চলুন দর্শক, প্রথমেই পরিচিত হয়ে নেই এই ব্যতিক্রমধর্মী পরিবারটির প্রত্যেকটি সদস্যের সাথে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো? এই তো ভালো আছে। ভাইয়া কোথায়, মা বাবা কোথায়? ভাইয়া আছে, আব্বু পাশে, আম্মু অফিসে গেছে। আচ্ছা, আসেন ভিতরে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, ভাই ভালো আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আসুন। জি, আসছি। তারপরে ও আচ্ছা, এখানে শান। শান, তুমি কেমন আছো? শান, তুমি ভালো আছো? শান, কি বলছে এত কথা? শান এত কথা কি বলছে? তুমি ভালো আছো? চলো। তো বসুন। থ্যাংক ইউ। সিট ডাউন প্লিজ। দর্শক, আমি চলে এসেছি সামি এবং শানদের বাসায়। সামি এবং শান, ওরা দুই ভাই এবং দুজনই বিশেষ চাহিদা সম্পন্ন। বিশেষ চাহিদা সম্পন্ন এই দুটি সন্তানকে নিয়ে এই পরিবারটির পথ চলার কথা তুলে ধরতেই আমার এখানে আসা। আমরা এখন কথা বলবো সামি এবং শানের বাবার সাথে, জানব কিভাবে একজন বাবা, একজন মা দুটি সন্তানকে নিয়ে এই বিশেষ পথটি চলছেন। দর্শক, চলে যাচ্ছি সামি এবং শানের বাবার কাছে। কি অবস্থা, কি খবর বলেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ যেভাবে রাখছেন, যে অবস্থায় রেখেছেন, তাতেই আল্লাহর দরবারে লাখো কোটি শুকরিয়া এবং আপনাদের দোয়া চাই। আপনার দুটি সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন, সামি এবং শান। সাধারণত যেটা দেখা যায় যে পরিবারে বিশেষ চাহিদা সম্পন্ন সন্তান চলে আসে একজন, সেখানে আসলে হিমশিম খান মা বাবা এই সন্তানকে নিয়ে পথ চলতে। সেখানে আপনার দুটো ছেলেই বিশেষ চাহিদা সম্পন্ন, সেখানে তো নিশ্চয়ই এই পথ চলাটা একদম সহজ না। আমি আপনার এই বিশেষ পথ চলার কথা শুনতেই এখানে এসেছি। আমার তো দুইটা ছেলে, আল্লাহ দুইটা ছেলে দিয়েছেন, আল্লাহর মাল। এখন দুইটা ছেলেই, ছোট ছেলেটা ফুল অটিজম, শান, এই হলো ছোট, লাবিবাজির শান। ও একেবারেই টোটালি আপনার কথা বলতে পারে না, তারপরে কোনো মনের ভাবটাও বুঝাইতে পারে না। মানে শুধু যেমন আপনি শুধু টয়লেটটাও যেতে পারে। আর আগে এই পর্যন্ত খাওয়াইতে, এখন এই যে 6 মাস হইলো, মানে নিজে খাওয়ার চেষ্টা করতেছে কিন্তু হাত দিয়ে উঠাইতে পারে না। তো যতটুকু খায় আর তার থেকে অর্ধেকই ফেলে দেয়। আর এত বছর যাবত খাওয়াই দিতে হয়েছে। এখন মোটামুটি মানে খাওয়ার চেষ্টা করে, সবকিছু মানে বোঝানোর, ওর কোনো বোঝানোর ক্ষমতা একেবারেই নাই। শানের এখন বয়স কত? বয়স এখন 15। আচ্ছা, ওর অটিজম ডায়াগনোসিস হয়েছে? জি, অটিজম, ফুল অটিজম।
এবং একটা আঘাত পায়ে ডান চোখটা একেবারে ড্যামেজ হয়ে গেছে। তাই নাকি? হ্যাঁ জি, ড্যামেজ হয়ে গেছে। দিন মোহাম্মদে দেখিয়েছি, বাংলাদেশ আই ফাউন্ডেশনে দেখিয়েছি, তারপর আপনার ফার্ম গেট ওই যে ইসলামী ইস্পাহানিতে দেখিয়েছি, উত্তরা গ্যাটকো নামে একটা হসপিটাল আছে ওখানে দেখিয়েছি, খন্দকার মাহবুবউদ্দিন ফাউন্ডেশন ওখানেও দেখিয়েছি, কিন্তু কেউ কোনো ভালো দেয়নি। এবং আর বাম পাশেটা বলছে সানি 6 মাস পর অপারেশনের জন্য প্রস্তুতি নিতে বলছে। শান্ত তাহলে ঠিকমতো দেখতে পায় না, না? একেবারে দেখতে পায় না, টোকায় অনেক সময় টোকায় চলে, যদি মানে কারেন্ট না থাকে তাহলে ও হাতে ভাবে করে চলাফেরা করে। যখন ওই যে লাইট টাইট হইলে তখন বুঝতে পারে, কিন্তু বাসার ভিতরে ও চলতে পারে। প্রায় 5-6টা নখ আপনার ওই চলতে যায়, যদি কিছুতে আঘাতে নখ উঠে যায় কিন্তু অনুভূতি পায় না, তখন কি করে ওই জানলার কাছে যায় 2 জানলা নিয়ে ঝাঁকাইতে থাকে। যখন বলি বাবা চুপ করো তখন একটু চুপ করে। আচ্ছা, ওদের প্লেট খালি, জি। আপনি ওদেরকে একটু খাবার বেড়ে দেন। বাবা নাও শান, নাও, বোন নাস্তা বিস্কিট করি নাও, আমরা? নাও নাও। ওর অনেক পানি পিপাসা পেয়েছিল। পানিও মোটামুটি মানে আপনার ওই যখন ও খাবে তখনই ওর মানে নিবে, তাছাড়া আপনার এমনি দিলে অনেক সময় নেয় না, মানে পানি একটু খাবারের কম সময় খায়, তার পানি লাগবে। টোটালে মিলে কিন্তু এবং পানিটা একটু বেশি খায়। তোমরা খাও, তোমরা খাও। নাও শান, নাও শান, শান। ভাইয়ের দিকে খুব মনোযোগ দিয়ে কি যেন দেখছে। ওই যে আদর করতে জন্য ওর প্রতি ওর ইয়েটা একটু বেশি থাকে আর কি। ও তার মানে যে আদর স্বামী করবে, খুব আদর করে ভাইকে। মানে যে আদর করবে জি জি, তাৎক্ষণিকভাবে ও ওর সাথেই থাকবে। বুঝতে আপনি পেরেছি। যখন একটু আদর করবেন ও আপনার পিছে পিছে থাকবে। আম খাবে? আম নাও, তুমি আম খাও, নাও। ভাই এবার স্বামীর সম্পর্কে জানতে চাই। স্বামী আমার বড় সন্তান, ওর বয়স প্রায় 20-এর কাছাকাছি জি। চলে আসছে। তো স্বামী প্রথম আল্লাহর রহমত অনেক ভালো ছিল। আমি ওকে মাদ্রাসায় দিয়েছিলাম। আমার প্রথম ইচ্ছা ছিল জীবনে ডাক্তার বানাবো। পরবর্তী চিন্তা করলাম যে না, ইসলামীতে দিলে বাপ মার ইয়া করবে, তখন মাদ্রাসায় দিলাম। মাদ্রাসায় বেশ কিছুদিন দেওয়ার পরেও বেশি অগ্রসর হয়ে গেল, কিন্তু নিজেকে তখনই বুঝলাম ও নিজেকে ওখানে কন্ট্রোল করতে পারতেছিল না। তখন ওই হুজুররা বললো ও তো এখানে কন্ট্রোল করতে পারে না, সবার সাথে মিশতে পারছে না, তাহলে ওকে তো নিয়ে যেতে হবে। এখন কষ্ট, সন্তান তো নিয়ে আসলাম, নিয়ে আসার পর স্কুলে ভর্তি করলাম। তখন স্বামীর বয়স কত ছিল? তখন স্বামীর বয়স ছিল 7 বছর। তখনই বোঝা গিয়েছে যে সে সবার সাথে মিশতে পারছে না। তারপরে চলে গেছিলাম আপনার পরে স্কুলে ভর্তি করলাম। ভর্তি করার পরে ক্লাস 5-এও পাস করলো, 8-এও পাস করলো, এবং এসএসসি ও পরীক্ষা দিয়েছে, এবার শেষ হয়েছে। এবার এসএসসি পরীক্ষা দিয়েছে স্বামী? পরীক্ষা দিয়েছে। যেমন আপনার গত রোজায় আমি কোরআন ওকে আরবি পড়ানোর জন্য বাসায় হুজুর দিয়েছিলাম। মাশাআল্লাহ 17 দিনে কোরআন শরীফ ধরেছে। পদিয়া আছে, ওর আকার প্রতি প্রতিভা আছে, কিন্তু ও একটা কাজ করার মানে যদি নিষেধ করার পর ওইটাই করতে থাকে, মানে ব্রেনে ওর ওইভাবে করতে পারে না। মানে একটা কাজ শেষ করে যে আরেকটা কাজে যাওয়া না, যাবে না। সে ওইটাই আপনি ধরছে, যদি 5 বছর আগে একটা কথা মনে পড়ছে তো ওইটাই ওর। নিজের ব্যালেন্স করতে পারে না। বাজারে গেলে যদি যা দেয় তাই নিয়ে চলে আসে। এখন ওই যে বাজারে মাঝে মাঝে পাঠাইতাম, যা দেয় দিছে 500 টাকার নোট দিলেও যদি মনে করে 100 টাকা দিবে তাইও নিয়ে চলে আসে। বড় সন্তানটা আপনার বুদ্ধি প্রতিবন্ধী, এবং ওর সাথে আরো একটা হলো ডাউন সিনড্রোম, দুইটা। একটা অনেকের তো একটা, ওর ভিতরে দুইটাই করছে। তাই বড় ছেলেটার ভিতরে অনেক সময় কাজ করে, অনেক সময় একেবারে কিছুই করে না, কোনো ভাবে ও ব্যালেন্স রাখতে পারে না। মানে কথাবার্তা ধরেন যেটা গতি, একটা গতিতেই ওর চলবে, ওই আর চেঞ্জ হবে না। ধরেন 12 বছর আগে একটা কথা বলছেন, ওইটাই ওর মনে থাকবে। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে RTV নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কিছুক্ষণের মধ্যে ফিরবো, আমাদের সঙ্গেই থাকুন। হাত বাড়িয়ে দাও, সময় ও খরচ দুটোই বাঁচান। বার্জার 1 কোট ইমালশন, 1 কোটে পারফেকশন। হাত বাড়িয়ে দাও। আপনি আপনার কাজগুলো ছেড়ে দিয়েছেন, শান এবং স্বামীর মা উনি কাজ করছেন, আর আপনি বাচ্চাদেরকে দেখছেন। এটা কেন হলো? এই সিদ্ধান্ত আপনারা কেন নিলেন? এই জন্য সিদ্ধান্ত নিলাম, ছেলে আমার দুইটাই ছেলে। আমার বয়স হচ্ছে, ওদেরও বয়স হচ্ছে। ওদের বয়সের সাথে সাথে ওদের শক্তি বাড়ছে, আমার বয়সের সাথে সাথে শক্তি কমছে। এখন আমি দেখলাম ওর মা ওদেরকে কন্ট্রোল করতে পারবে না। একে গোসল করাইতে হয়,
খাওয়াই মানে দিতে হয়, বাথরুম ইয়ে করে দিতে হয়, তো যার জন্য ওর মার পক্ষে সম্ভব না। আমার কাছে মনে হয়েছে, আমি সেই জন্য সিদ্ধান্ত নিলাম যে না, আমারই ওদেরকে করতে হবে, যা করার যা মানে করে ওদের সাথেই আমার থাকতে হবে। এবং ওর মা যখন কাজ শেষ করে যখন আসে তখন বাকি কাজগুলি ওর আম্মু করে। বুঝতে পেরেছি। সিদ্ধান্তটা শুধু ছেলেদের কারণে যে না ওর মা কন্ট্রোল করতে পারবে না বিধায় আমার কাছে মনে হয়েছে, এটা হলো আমি জানি না, আমি আমার অভিব্যক্ত থেকে বলছি যে আমি যখন বুঝতে পারলাম যে না ওর মা পারবে না, কারণ ওর মার তো বয়স বাড়বে, যার জন্য কন্ট্রোল করতে পারবে না বিধায় সিদ্ধান্ত নিয়েছি ম্যাডাম। স্বামীর বয়স এখন কত? স্বামীর বয়স এখন 20 বছর। তাহলে স্বামীর এখন 20 বছর বয়স, আর শানের বয়স আপনার হলো 15 বছর। ওরা বড় হয়ে গেলে ওদেরকে ম্যানেজ করতে হবে, ওদের মায়ের কষ্ট হবে, এটা চিন্তা করি আমি এই সিদ্ধান্ত নিয়েছেন। আগে আপনি কি কাজ করতেন? আগে আমি ওই আপনার বেশ কিছু বিজনেস ছিল, আপনার ওই ফটোগ্রাফি, কিছু স্টুডিও ছিল, কালার ল্যাব ছিল, আর সবচেয়ে বড় শেয়ার বাজারের ব্যবসা ছিল, সেটা তো অনেক ধ্বংস হয়ে গেল, প্রায় ধ্বংসের দিকে। এই সব মিলে ঝিলে মোটামুটি চলছিলাম, ব্যস্ত ছিলেন এবং বাইরে কাজ করতেন এবং বাসায় কাজের মানুষ রেখে চলতাম। এখন বাকি সব কাজের মানুষ বলতে কি ছুটা পর্যন্ত বিদায় করে দিয়েছিল। এর আগে আমার কাজের ছিল, আমার মনে হয় ওদেরকে খুব টর্চার করতো। দেখা গেল যে আইসে দেখছি কেবল আনছি 1 ডজন ডিম, দেখি 3টা নাই, কি হয়েছে ওরা খাইছে, কিন্তু ওদের তো খাওয়া পক্ষে সম্ভব না, ও হয়তো সিদ্ধ করে খাই ফেলছে। এরকম বেশ কিছু দেখছি যে ওদের জন্য খাবারগুলি ম্যাক্সিমামই খাবারগুলি ও বলতে তো পারে না, সে কি ও কি বলবে যে আমি খাইতে পারছি, খাইতে পারিনি, বা ওদেরকে বিভিন্ন ভাবে টর্চার করতো। টর্চার করার কারণে যখন বুঝতে পারছি তখন কাজের বিদায় করে দিয়েছি। আর বর্তমানে এমনি ছুটাও আপনার আর্থিক সংকটের কারণে বিদায় করে দিয়েছি, এখন নিজেরাই এখন আমরা করি। কিছু চাচ্ছে শানকে, কিছু চাচ্ছে, ও আরো বিস্কিট লাগবে, এই জন্য আপনার শানের কি বিস্কিট খুব পছন্দ? শানের পছন্দ না, আজকে একটু বেশি খাচ্ছে, আপনাদেরকে দেখে আর একটু আনন্দ পাচ্ছে। হ্যাঁ, সে খুব আনন্দ পাচ্ছে, দেখতে পাচ্ছি আসলে খুব আনন্দ পাচ্ছে যে সবাই ভাইয়ের সাথে খুব খাতির না? ভাইয়ের সাথে খুব খাতির। শান কি বলছে তোমাকে? মানু একটু মানে আনন্দ পাচ্ছে আর কি, সেটাই তোমাকে আদরটা জানাচ্ছে, তাই না? হ্যাঁ হ্যাঁ। মুখের ভাষা না থাকলে যে কত কষ্ট, ইচ্ছাগুলো প্রকাশ করা যায় না, মনের যে অনুভূতিগুলো সেটা প্রকাশ করতে পারে না। শানের মনে যে আনন্দ হচ্ছে সেটা আমরা শানের আচার আচরণের মাধ্যমে বুঝতে পারছি। আর কিছুক্ষণ পরপরই সে তার বড় ভাই স্বামীর কাঁধে মাথা রাখছে, ভাইকে আদর জানাচ্ছে। আর ভাই তো বিষয়গুলো বোঝে, স্বামী আমাদেরকে আসলে ইন্টারপ্রেট করে দিল যে তার মনে এখন অনেক আনন্দ হচ্ছে, সেই কারণেই শান এমন আচরণ করছে। একে বাবা হিসাবে যে কাজটি করেছেন সেটা অসাধারণ, এবং স্বামী হিসাবে যে কাজটি করেছেন সেটা অনন্য সাধারণ। কারণ আমরা সমাজে দেখে থাকি অধিকাংশ ক্ষেত্রে মাকেই বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানের পুরো দায়িত্বটা নিতে হয়। সেখানে এমনও হয়েছে যে বাবা সন্তান এবং মাকে ছেড়ে চলে গেছে। তুমি কি বাবার এ পাশে বসতে চাও? আচ্ছা, শান তাহলে বাবার পাশে বসতে চায়। কি ব্যাপার শান? ও আচ্ছা, দর্শক আপনারা দেখতে পেলেন শান হঠাৎ করে উঠে চলে আসলো এবং বাবার পাশে এসে বসেছে। আমার মনে হয় বাবার সাথে তার সময় কাটাতে এখন ইচ্ছা করছে এবং এই কারণে বাবার পাশে চলে এসেছে। শান, কি ব্যাপার? আপনি যে উঠে চলে আসলেন, বাবার সাথে বসতে হবে নাকি? এতক্ষণ ভাইয়াকে সময় দিয়েছি, এবার আমি বাবাকে সময় দিব, এই তো? এই জন্য চলে এসেছি বাবার কাছে। আচ্ছা, আপনাদের পরিবারের একটা বিশেষত্ব হচ্ছে যে আমরা দেখতে পাচ্ছি এখানে একটা ব্যতিক্রমধর্মী ঘটনা ঘটেছে। অনেকক্ষণ শান আমাদেরকে সময় দিয়েছে, এতক্ষণ তো ধৈর্য ধরে রাখা সম্ভব না, তাই কিছুক্ষণ পর উঠে আসলো বাবার পাশে, বসলো কিছুক্ষণ, এখন এখান থেকে চলে গেল, আবারও ঘুরতে ঘুরতে চলে আসবে। যাই হোক, আমরা আলাপে ছিলাম, আলাপ করি। আল্লাহ যেহেতু দিয়েছেন আল্লাহই ভালো জানেন, আল্লাহ হয়তো এর জন্য অন্য কিছু রাখতেও পারেন। এবং এই চলার পথে যদিও একজনের ইনকামে খুব হিমশিম খেতে হচ্ছে, খুব কষ্ট হচ্ছে, তারপরও আল্লাহর কাছে আল্লাহর উপরে ভরসা করে আছে। আর যেহেতু একজনের ইনকাম ঢাকা শহরে চলতে অনেক কষ্ট, এটাই। সন্তানকে ঘিরে তো মা বাবার অনেক স্বপ্ন থাকে, অনেক পরিকল্পনা থাকে। স্বামী এবং শান কি পরিকল্পনা ছিল সন্তানদেরকে ঘিরে? অনেক পরিকল্পনাই তো ছিল, যেমন বড় ছেলেকে ডাক্তার বানাবো, ছোট ছেলেকে ইঞ্জিনিয়ার বানাবো। আল্লাহ তো সেটা দেয়নি, আল্লাহ ভালো জানেন কি আল্লাহ কপালে লিখে রাখছেন।
আপনার বড় সন্তানটি বিশেষ চাহিদা সম্পন্ন, পরে জানতে পারলেন ছোট সন্তানটিও বিশেষ চাহিদা সম্পন্ন, তখন এই কঠিন সত্যের মোকাবেলা করলেন কিভাবে? আল্লাহ সেই শক্তি যোগায় দিয়েছেন এবং ওই আল্লাহর উপরে ভরসা করে চলতেছি আপা, এটাই হলো সবচেয়ে বড় শক্তি। আপনি যে দুজন প্রতিবন্ধী সন্তানের পিতা, আপনার মধ্যে কি হতাশা কাজ করে না? আপনার মধ্যে কি বিষণ্ণতা কাজ করে না? বিষণ্ণতা কাজ করলে ভুলে যাই আপা, যেমন আপনি ধরেন ভুলে যাই কখন, এই যে ধরেন সারাদিন আছি, ওর আম্মু অফিস শেষ করে আসার পরে মহিলাটাও মুখ ধয় না, ওই যে রান্নার জন্য মানে কি বাচ্চারা কি খাবে, ওর আম্মু অনেক কষ্ট করে, অনেক কষ্ট করে। আর সেই আপনার মানে আমি অনেকটা গুছাই রাখি, ও সেগুলির সব রান্না করে। যেমন আপনার অনেক আমার ছোট ছেলেটা যদি দেখেন যে একটু তরকারি ভালো হয় না তাহলে খাবে না, বুঝতে পারে। হ্যাঁ, ও যদি রান্নাটা ভালো না এবং একদিন পরপর 2 দিন দিবেন তো 3 দিনের দিন ওইটা খাবে না। দর্শক, অটিজম এবং অন্যান্য প্রতিবন্ধিতা নিয়ে আরটিভির নিয়মিত আয়োজন বার্জার পেইন্টস হাত বাড়িয়ে দিলাম অনুষ্ঠানের এই মুহূর্তে নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিরতি। কিছুক্ষণের মধ্যে ফিরবো, আমাদের সঙ্গেই থাকুন। হাত বাড়িয়ে দাও, সময় ও খরচ দুটোই বাঁচান। বার্জার 1 কোট ইমালশন, 1 কোটে পারফেকশন। হাত বাড়িয়ে দাও। আপনারা যে জীবনটা যাপন করছেন একদমই সহজ না, অনেক কঠিন একটা জীবন আপনারা যাপন করছেন। ওদেরকে নিয়ে এই যে আপনাদের এই বিশেষ পথ চলা, এটা তো সহজ না। প্রতি মুহূর্তে অসংখ্য চ্যালেঞ্জ আপনাদেরকে মোকাবেলা করতে হচ্ছে। চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে, সমাজেও কিন্তু অবমূল্যায়ন করে। কি কি নেতিবাচক অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছে আপনাদের? কিছু নেতিবাচক বলতে এই মানে অনেকে বলে, আমি শুনি আর কি, যে কেউ কিছু কইছে, মানে কোনো অপরাধ করছে, কোনো ইয়া করছে না, এই সন্তান আসলো করতে, এরকম অনেক কথা আগে বলতো। এখন আসলে আমি যেমন কোনো দাওয়াতটাতে এখন আগে ইয়া যাইতাম, এখন গেলে অনেক সময় চিন্তা করি না যাব না, বা না গেলে যতদূর সম্ভব না যাওয়ার চেষ্টা করি। আবার এখনো সমাজে কিন্তু বেশ কুসংস্কার রয়ে গেছে। ওদেরকে নিয়ে আপনি ভবিষ্যৎ কি ভাবনা সে বিষয়ে জানতে চাচ্ছি। দুঃসরের ভবিষ্যৎ আল্লাহর উপরে ছেড়ে দিয়েছি, আর দেখি কি যে করব সেই সিদ্ধান্ত নিতে পারছি না। যখন আপনারা থাকবেন না সেটাই কি হবে আল্লাহই জানেন আর কি ভালো, সেটাই। এই সিদ্ধান্ত তো ওইভাবে কোনো কিছু করতে পারছি না, এবং ঢাকা চলতেও খুব কষ্ট হচ্ছে, অর্থনৈতিক সংকটেও আছি, খুব কষ্ট হচ্ছে। কষ্ট আর প্রকাশ করতে পারি না, বুকের ভিতর চাপা হয়ে আছে, বের হয় না। যে আমার তো একটা বংশধর, আমার আত্মীয় স্বজন যারা আছে এরা কিন্তু সবাই স্টাবলিশ, আর সবাই ভালো অবস্থান আছে, বা যেভাবে আছে আজকে। কিন্তু আমার ছেলের, আমার পরবর্তী প্রজন্ম কি হবে? কারণ আমার ছেলে তো আমার পরিচয় হবে, তার সংসার বা তার কি মানে কি হবে এইটাই। কিন্তু এখন আল্লাহই ভালো জানেন, ওটা বললে শিরক হবে, এই জন্য অনেক সময় বলি না। এখন কি লেখা রাখছেন তোর বুঝতে পারি না, কিন্তু কষ্টটা অনেক কষ্ট, বলার কোনো ভাষা নেই। আপনার যখন অবসর মিলে সামি আর শানের বাবা মা যখন আলাপ করেন ছেলেদেরকে নিয়ে, কি বিষয়টা নিয়ে আলাপ করেন? কোন বিষয়টা বারবার আসে? আসলে আপা ওই বুঝি তো আমি, ওরও তো কষ্ট না, মার কষ্ট তো বাবার চেয়ে বেশি। এই জন্য আমি এই বিষয় নিয়ে শেয়ার করি না বাবা, কারণ আরো ওর ভিতরে যে আপনি আমাকে বলছেন, আমি তো কন্ট্রোল করতে পারতেছি না আপা। আমি যদি ওর সাথে বৈশাখ যখন বলবো তখন কিন্তু আরো কন্ট্রোল করতে পারবো না, যার জন্য আর শেয়ার করি না। যে যার মতো যেভাবে পারি সেভাবে টেক কেয়ার করি। আমি যখন একা অনেক সময় খুব বুকে অনেক চাপ খায়, এজন্য অনেক সময় আমি শেয়ার করি না বা এগুলি নিয়ে পরামর্শ করি না। এই গত পরশুদিন থেকে একটু হালকা বলি, বলতে পারি না, কারণ আমার ভাইয়ের ছেলেরা বেশ এস্টাবলিশড হয়ে গেছে, ওদের একটা পরিচয় আছে। কিন্তু আমার ছেলের কি পরিচয়, মানে কিভাবে ইয়ে হবে? ওরা ঠকানো তো কোনো ব্যাপার না, বা কিচ্ছু করার ব্যাপার না। 500 দিলে 20 টাকা দিয়ে একটা স্পিড কিনে দিল, বাস ওদিকে দৌড় দিবে। দুটো সন্তান বিশেষ চাহিদা সম্পন্ন, এটা জানার পর বাবা হিসেবে কি প্রস্তুতি নিলেন তাদের এই সীমাবদ্ধতাকে ম্যানেজ করার জন্য? প্রস্তুতি নিচ্ছি যে ওদের জন্য একটা ভবিষ্যতে কিছু করে যাইতে পারলে, যাতে মানে কিছু করার চেষ্টা করতেছি আমরা। মানে যখনই বুঝতে পারছি তখন তো সবই ছেড়ে দিয়ে ওদের দায়িত্বে ওই চেষ্টা করতেছিলাম।
কিন্তু আসলে আমি মানে মনে করছি কি বড় হইলে ঠিক হবে, বড় হইলে ঠিক হবে। এখন ভবিষ্যতে কি করা যায় এ নিয়ে পরিকল্পনা করতেছি। বাবা হিসাবে গর্বের জায়গাটা কোথায় দুই সন্তানকে নিয়ে? তারপর আমি গর্বিত যে আমার তো দুইটা সন্তান আছে, আমার একজন সন্তান তো আমাকে বাবা বলে ডাক দিছে, অনেকে তো সন্তানই নাই আপা। সেদিন তো আল্লাহ তো একটা দায়িত্ব দিয়ে দিয়েছেন। কোন মুহূর্তগুলো আনন্দ দেয় দুই সন্তানকে ঘিরে? যেমন অনেক সময় আমাকে খুব সহযোগিতা করার চেষ্টা করে, তখন আমার কাছে খুব আনন্দ লাগে। কে? বড় ছেলে? বড় ছেলে আচ্ছা, আসে, আগে আসে। এর ভিতরে একটা আনন্দের বিষয়টা বলি আপনাকে। গত বছরের কোরবানি ঈদের 2 দিন আগে আমার প্রচন্ড জ্বর হয়। তো জ্বর হইলে আমি খুব করতে পারি না। এদিকে ওর অফিসে গেছে, এদিক দিয়ে কোনো রান্না নাই, বাচ্চারা কি খাবে সেদিকেও চিন্তা করতেছি। বারবার ওঠার চেষ্টা করতেছি, মানে হঠাৎ করে ওঠার জন্য পড়েও গেছি। তো সবচেয়ে ওই দিনে আমার আনন্দ যে আমার ছেলে আমাকে নিচে উঠাইছে, মাটি থেকে উঠাইয়া আপনার খাটে শোয়াইছে, নিজে স্লাইড বানাই দিছে, ওষুধ খাওয়াই দিছে। এটা অনেক আনন্দ। এই যে 20 বছর দুঃখটা ভুলে গেছি যে ওই মুহূর্তে আমাকে টেক কেয়ার করছে, ওর তো টেক কেয়ার করার কথা না। অসাধারণ, সত্যি তাই যে ছেলে যে আপনাকে এই সাপোর্টটা দিয়েছে, এটা তো অনেক বড় বিষয়। এবং 3-4 বার স্যালাইন বানিয়ে দিয়েছে, নাপা ওষুধ দিছে, খাও ও ঠিক হয়ে যাবে। বুঝতে পারছি যে স্বামী অনেক কোঅপারেটিভ, অনেক ভালো, হেল্পফুল, তাই না? সবাইকে সাপোর্ট দিতে চেষ্টা করে। এটাই আমার 20 বছরের সব খুব ভালো লাগছে স্বামী তোমার এই কথাগুলো শুনতে। এটা তো দিল, যদি না থাকতো কেউ। আপনার একটা সন্তান বাবা বলে ডাকে, আর একটা সন্তান বাবা বলে ডাকে না, এটা অনেক দুঃখ। এবং কোনোদিন ডাকতে পারবে কিনা সেটাও আপনি জানেন না। না, আর কোনো সম্ভাবনা ডাক্তার বলছে না, আল্লাহ মালিক বলছে, আল্লাহর উপরে ছেড়ে দেন। আজকের এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে সামি এবং শানের আম্মু, আপনার স্ত্রী আপাকে কি বলতে চান? বলতে চাই সে মা হিসেবে যথেষ্ট কেয়ারিং, সর্বপ্রশংসা আল্লাহর। তারপর তার প্রতি আমি যথেষ্ট কৃতজ্ঞ। এই দেখেন, যদি সে তার প্রতি কৃতজ্ঞ না থাকতো, সেও তো ইচ্ছা করলে চলে যেতে পারতো। 9 মাসের বাচ্চা 10 নম্বর যে ওভার ব্রিজের ওইখানে ফিডার, তারপরে কয়েক প্যাকেট দুধ দিয়ে বাচ্চাটাকে রেখে চলে গেছে। মা চলে গেছে না, এখন বাপ তো জানে না, এখন বাপে তো রেখে দেয় না, দেখছে তো একটা মা রেখে গেছে। তাহলে মা যদি রেখে যায় তাহলে ও তো রেখে দিতে পারতো, কিন্তু ও তো রেখে যায় নাই। তার জন্য আমি কি বলবো, হৃদয় রিংড়ানো কৃতজ্ঞতাই তাকে জানাই। আমরা বুঝতেই পারছি মাহবুল হাসান ভাই একজন অসাধারণ বাবা, একজন অসাধারণ স্বামী। আপনাকে স্যালুট জানাই। আমি এমন একজন অসাধারণ বাবাকে পেয়েছি যে বাবা আসলে ইতিমধ্যে সমাজে উদাহরণ সৃষ্টি করেছে। অনেক অনেক শুভেচ্ছা জানাই। আপনাকে অনেক ধন্যবাদ এবং আপনার প্রতি অনেক কৃতজ্ঞতা। আল্লাহ আপনাকে সুস্থ এবং সবলভাবে রাখুক, দোয়া করি আপা। যেহেতু আপনারা এইসব বিষয় নিয়ে অনেক জায়গায়, আজকে তো এখানে প্রথম না, অনেক জায়গায় তো আপনারা অনেক এগুলি নিয়ে, আপনারা আসলে সবাই মানবিক। আমি দেখছি এই যে আপনারা যে খোঁজ নিয়ে আগে আসছেন, অনেকেই যে ভুলে গেছে আপা, 20 বছর ইতিহাসই ভুলে গেলাম। আশা করি আপা কিছুক্ষণের মধ্যে ফিরে আসবে এবং তখন আপার সাথে আলাপ করব। তো ততক্ষণে ছেলেদের সাথে আলাপ করি, কেমন? জি। সামি, কি করছো এখন তুমি? আমি এবার এসএসসি দিলাম। পরীক্ষা কেমন হয়েছে? পরীক্ষা সে ভালো হয়েছে। সামি আর শান দুই ভাই পছন্দের কাজগুলো কি? আমরা সবসময় সময় কাটাই, বাইরে কম যাই আর একটু ফোন দেখি আর কি। হাঁটতেও যাও না, ঘুরতেও যাও না? ছাদে যাই। ঘুরতে যাও ছাদে? হ্যাঁ, ছাদে ঘুরতে যাই। আবার কে থাকে তখন সাথে, বাবা না মা? আমরা দুজনই। দুই ভাই যাও? হ্যাঁ, মাঝে বাবা থাকে, মাও থাকে। আবার ছাদটা কি অনেক সুন্দর তোমাদের? ছাদে আবার অনেক গরমে গাছ লাগিয়েছেন, মানে ওখানে দেখতে যাই। গাছপালা আছে, অনেক গাছপালা আছে। হ্যাঁ, অনেক সুন্দর ছাদ তোমাদের। তাহলে চলো তোমাদের ছাদে ঘুরতে যাই, আর ঘুরতে ঘুরতে তোমাদের গল্প শুনবো, কেমন? দর্শক চলুন চলে যাই সামি এবং শানের সাথে ওদের ছাদে। ছাদটা নাকি অনেক সুন্দর। চলুন সুন্দর ছাদটা ঘুরতে ঘুরতে দেখি আর ওদের গল্প শুনি। আশা করি এর মাঝে সামি এবং শানের আম্মুও যোগ দেবেন আমাদের সাথে। দর্শক, দুজন দু ধরনের বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে নিয়ে এই পরিবারটির প্রায় 20 বছরের পথ চলার অভিজ্ঞতা। 20টি বছর দীর্ঘ একটি সময়।
একটি এপিসোডের টাইম ফ্রেমে এই দীর্ঘ ২০ বছরের পথ চলার অভিজ্ঞতার কথা তুলে ধরা আসলেই সম্ভব নয়। দুজন বিশেষ চাহিদা সম্পন্ন সন্তানকে নিয়ে এই পরিবারটির এই দীর্ঘ পথ চলার অভিজ্ঞতার বাকি অংশটুকু নিয়ে ফিরব আগামী পর্বে। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, RTVর সঙ্গেই থাকুন। স্বপ্ন জড়িয়ে দাও অবুঝ কুসুম কলি রঙেতে রাঙিয়ে, যদি মমতার রঙে তার রাঙিয়ে নাও। হাত বাড়িয়ে দাও, দু হাত বাড়িয়ে দাও।